নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? শিবাঙ্গী লাইফস্টাইলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের আমার বাবার বাড়িটা ঘুরিয়ে দেখাবো। আমার বাবার বাড়িটা শহরের মধ্যে থেকেও পুরো গ্রামের মতো দেখতে, জানেন তো। আগে গরু হাঁস সবই ছিল, এখন অবশ্য সেইগুলো নেই। গরু যখন বাচ্চা দিত তখন আমি বাবাকে হেল্প করতাম ছোটোবেলায়, জানেন তো। সত্যি ছোটোবেলার দিনগুলো ভারী সুন্দর ছিল। আবার যদি ফিরে পেতাম। বাবার বাড়িতে অনেকগুলো আম গাছ, আর সবকটা গাছেই না প্রচুর আম পেকে রয়েছে। ওর জন্যই দেখো ছোদ্দা আর জিয়া আম পাড়তে উঠে গেছে চালে। তো ওরা দেখো গাছ থেকে আম পাড়ছে, পুরো দেখো হলুদ হয়ে রয়েছে আমগুলো। আর এইদিকে ভাইজি গাছের মধ্যে বসে বসেই আম খাচ্ছে দেখো। ভাইজিকে দেখে ভীষণ হিংসে হচ্ছে। সত্যি ছোটোবেলাটা কত সুন্দর কাটে আমাদের, তাই না? আর বড় হলে সেগুলোকে আমরা ভীষণভাবে মিস করতে থাকি। ছোদ্দা ওকে আম পেড়ে পেড়ে দিচ্ছে, আর ভাইজি সঙ্গে সঙ্গে সেই আমগুলোকে ক্যাচ নিয়ে ব্যাগে ঢোকাচ্ছে। সত্যি যে কোনো কাজে দুজন হলে কত সুবিধা হয়, তাই না? যেমন আজকে ভাইজি আমাদের কাজে লাগছে। আর এইদিকে আমার মেয়ে মোয়ের মধ্যে ঘুমিয়েই পড়েছে দেখেন। আমার মেয়ের বাবার বাড়ি আর আমার বাবার বাড়ির মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমার মেয়ের বাবার বাড়িতে মাটি নেই, ওর জন্য কোনো গাছও লাগানো যায় না। এই দেখুন 2 ব্যাগ ভর্তি আম পেড়েছে, মানে খাওয়াচ্ছেও দেখেই শান্তি, তাই না? তারপরে দেখুন মা চলে গেছে লেবু পাড়তে। যেহেতু আমি আজকে শ্বশুরবাড়ি চলে যাব, আর আমার মেয়ে না লেবু দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে, ওর জন্যই মা কয়েকটা লেবু পেড়ে মেয়েকে দেবে, ওর জন্য পাড়তে চলে গেল। আমার মেয়ে দুটো পরিবেশেই মানুষ হচ্ছে। একদিকে তার বাবার বাড়ি, যেখানে কোনো আলো বাতাস কিচ্ছু ঢোকে না, সারা দিন লাইট জ্বালিয়ে রাখতে হয়, যেখানে কোনো মাটি নেই, গাছপালা নেই। আরেকদিকে আমার বাবার বাড়ি, যেখানে চারিদিকে শুধু গাছপালা, চারিদিকে মাটি, চারিদিকে মানে আকাশ, আলো বাতাস, মানে চারিদিকে শুধু নিঃশ্বাস নেওয়া যায় মন ভরে। সারাদিন প্রকৃতির মাঝে দৌড়ে বেড়ায় আমার মেয়েটা। আমার মা লেবুগুলো পেড়ে মেয়ের হাতে দিচ্ছে, আর মেয়ে সেগুলোকে নিয়ে দৌড়ে রেখে আসছে ঘরে। এবার আপনাদের আমাদের বাড়ির কাঁঠাল গাছ দেখাবো। তো আরও কাঁঠাল গাছ আরও পেছনে দুটো আছে, ওই দিকে আর গেলাম না। তো এই দুটো গাছই দেখাচ্ছি। এই দেখুন ভর্তি কাঁঠাল হয়ে রয়েছে, নিচ থেকে পুরো ওপর অবধি কাঁঠাল হয়ে রয়েছে। যেহেতু আমি আজকে শ্বশুরবাড়ি চলে যাব, তাই মা আমাকে দুটো ইঁচড় পেড়ে দিচ্ছে। যেহেতু ইঁচড় আমি খুব ভালো খাই খেতে, এই কাঁঠালগুলি পাকলে ভারী সুন্দর লাগে খেতে, খুব মিষ্টি, জানেন তো। এবার আপনাদের আরেকটি খুব সুন্দর জিনিস দেখাবো, চলুন। এটাকে তো কুয়ো বলে, আপনারা সবাই সেটা জানেনই। বাট এই কুয়োটা আমার কাছে খুব স্পেশাল, কারণ এই কুয়োটা যখন আমাদের বাড়িতে হয়েছিল তখন মনে হয়েছিল যেন আকাশের চাঁদ পেলাম আমরা।